সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, দাদা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। তুমি এই সকাল সকাল আবার লাউগুলো চিপছো? তাই এগো, প্রতিদিন এই লাউগুলো বাজারে নিয়ে গিয়ে কি করো তুমি? তোমার লাউ তো কেউ কেনেই নে। আহা বউ, নো টেনশন, কিনবে কিনবে। দেখো, একদিন আমার গাছের লাউ সবাই কিনবে। জাস্ট একটু টাইমের সময়ের অপেক্ষা। মাইরি আজ ওই মিনছে লাউ বিক্রি করতে না পারলে সব লাউ গাছ আমি তুলে ফেলবো, তারপর অন্য কোনো কাজে পাঠাবো। লাউ নিবে গো লাউ, টাটকা টাটকা ফ্রেশ লাউ। কে কে নিবে গো লাউ? এসো এসো। মামি, ও মামি, লাউ নিবে গো লাউ? মাত্র 20 টাকা পিস। লাউ কেউ খায় নাকি? না না বাপু, আমি লাউ নিব নে। এই দাদা, তুই তোর লাউ নিয়ে বাজারে যা তো। ও কিংকং, লাউ নিয়ে যা রে। দেখ কেমন টাটকা টাটকা লাউ এনেছি। আরে না না, অমন সবুজ কালার সবজি আমি কিনি না। আসলে আমার আবার ম্যাচিং রোগ আছে। আমি যেমন কালা, আমি সব জিনিস কিনি কালা। তোর কাছে কোনো কালা সবজি থাকলে বল। ইরি মাইরি, এই জীবনে তো আমি কোনোদিনও কালা সবজি দেখিনি। দেখিসনি তো আবার লাউ নিতে ডাকিস কেন? হ্যাঁ, যত সব ফালতু পশু। ও বউ, বউ, ঘরে আছো বউ? ও মা, এই কি কাণ্ড গো? তোমার শরীরে এসব কিসের দাগ? ও গো বউ, এসব দাগ আমার লাউ বিক্রির বিফলতা। এত চেষ্টা করলাম তবুও একটা লাউ বিক্রি করতে পারলাম না। মাইরি, ওসব আমি কিচ্ছুটি শুনতে চাইনি। আগে বলো তো, বাজার সদাই কিচ্ছু করেছো? নো মানি, নো বাজার সদাই। ওকে ওকে, নো বাজার সদাই, নো রান্না বান্না। ওহ বাবা, আর আমি ডিম বয়ে নিয়ে খাবার খুঁজে বেড়াতে পারছি না। ডিমটাকে যদি কোনো সুরক্ষিত স্থানে রেখে যেতে পারতাম তবে কতই না ভালো হতো। একেবারে 2 দিনের খাবার খেতাম, তারপর ডিমে তা দিতে বসতে পারতাম। কি যে করি। ইরি মাইরি, এ কি দেখছি আমি? আমার লাউ গাছে ডিম ধরে আছে। বউ, ও বউ, কোথায় তুমি? আরে এসো এসো, দেখে যাও দেখে যাও। এ কি অবাক কাণ্ড ঘটে গেছে গো, দেখে যাও দেখে যাও। কি হয়েছেটা কি? এমন চিৎকার কেন করছো? সকাল সকাল ভূত দেখলে নাকি? নাকি পেতনি দেখলে? নাকি বাড়িতে কোনো ডাকাত পড়েছে গো? ও গো, ডাকাত নয় গো, ডাকাত নয়। দেখো দেখো, আমার লাউ গাছে ডিম ধরেছে। আরে আরে, এ কি? তাই তো তাই তো। ও গো, এমন আজব ব্যাপার তো এর আগে আমি কখনো দেখিনি গো। শোনো বউ, আর আমাকে লাউয়ের ব্যবসা করতে হবে না। আমি এবার ডিমের ব্যবসা করব আর অনেক টাকা রোজগার করব। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। দাঁড়াও দাঁড়াও, এখনি একটা ঝুড়ি এনে ডিম তুলছি। এই ডিম তুমি বাজারে নিয়ে যাও, বুঝলে? এসো এসো, তাড়াতাড়ি ডিমগুলো ঝুড়িতে তোলো। দাঁড়িয়ে আছো কেন? ডিম নাও গো, ডিম নাও। এক হালি মাত্র 50 টাকা। ডিম নাও গো, ডিম নিয়ে যাও ডিম। কি রে মিচকে, লাউয়ের ব্যবসা ছেড়ে কবে থেকে ডিমের ব্যবসা শুরু করলি রে? তা কিসের ডিম এগুলো? এই তো মামি, আজ সকাল থেকে ডিমের ব্যবসা শুরু করলাম। আর এগুলো হলো লাউ গাছের ডিম। লাউ গাছের ডিম মানে? মুরগির ডিম শুনেছি, হাঁসের ডিম শুনেছি, পাখির ডিমের কথা শুনেছি। লাউ গাছের ডিমের কথা তো বাপের জন্মেও শুনিনি বাপু। শুনুনি? তবে এখন শুনে নাও। কিনবে নাকি ডিম বলো? হ্যাঁ হ্যাঁ, নিব নিব।
নতুন ডিমের কথা শুনলুম, একটু খেয়ে না দেখলে কি আর হয়? দে দে, এক হালি ডিম দে তো দেখি আমাকে। এই ডিম নাও গো ডিম, লাউ গাছের ডিম, মাত্র 50 টাকা। ডিম নাও গো ডিম, লাউ গাছের ডিম। সাবধান সাবধান, কেউ লাউ গাছের কাছে আসবে না। এই দূরে যাও দূরে যাও। আর কেউ যদি লাউ গাছের কাছে এসে দেখতে চাও তবে জনপ্রতি টিকিট 100 টাকা। এই এই আমি দেখবো। এই নে 100 টাকা। এই এই আর কে চায় ডিম ধরে লাউ গাছ দেখতে? হ্যাঁ, হাত তোলো তাড়াতাড়ি হাত তোলো। আমি দেখবো আমি। রুকো যারা সবর করো, একে একে সবাই দেখার সুযোগ পাবে। এই এই থামো থামো। দে দে, আমাকে এই এক হাড়ি ডিমের ঝুড়ি দিয়ে দে বলছি, দে বলছি। তুই ছাড়, আমি নেব এই ডিম। এই মিচকে বল বল কত টাকা নিবি? 100 টাকা না 200 টাকা? না না, আমি বেশি টাকা দিব। 1000 টাকা নিবি নাকি 2000 টাকা নিবি? ওরে তোমরা ডিম নিয়ে টানাটানি করো না, ডিম ঝুড়ি থেকে পড়ে গেলে ফেটে যাবে। টানাটানি করো না। আগে বল কত টাকা নিবি? এই ডিম আমাকে দিবি। হেইয়ো আরো জোরে, হেইয়ো আরো জোরে, হেইয়ো। বউ গো বউ, দেখো দেখো আজ আমি কত লাভ করেছি। এই 1000, এই 2000, এই 5000 টাকা। 5000 টাকা বউ। আমিও মা কম কিসে গো, আমিও ডিম দেওয়া লাউ গাছ প্রদর্শনী করে মোট 10,000 টাকা আয় করেছি। বাবা, আমরা তো পাকা বিজনেস পশু হয়ে গেছি। শোনো বউ, সারাদিন তো আমরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। চলো এক্ষুনি এই রাতের বেলা লাউ গাছটার পরিচর্যা করি। ঠিক আছে চলো চলো। একে আমার ডিমটা আমি এখানেই পুঁতে রেখেছিলাম, ডিমটা খুঁজে পাচ্ছি না কেন। আমার ডিম কোথায় আমার ডিম? আরে বউ দেখো দেখো, একটা সাপ আমাদের লাউ গাছের গোড়াটা কেমন কেটে ফেলার চেষ্টা করছে। তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে এসো, তাড়াতাড়ি। চুপ কর বেটা, আমাকে লাঠি বেটা করবি? তোকে এক ছোবলে ছবি বানিয়ে উপরে পাঠিয়ে দেব। আমি এখানে আমার ডিম পুঁতে রেখেছিলাম, কিন্তু ডিম আর খুঁজে পাচ্ছি না। এবার বুঝেছি লাউ গাছে কেন ডিম ধরেছে। ওই সাপ লাউ গাছের গোড়ায় ডিম পুঁতে রেখেছে, আর সেই সাপের ডিমের কারণে এমন কাণ্ডটি হয়েছে। ও ঠিক তাই, আমার ডিমটাও গায়েব হয়ে গেছে। শোন, আমার ডিমের কারণে যেহেতু এই লাউ গাছে ডিম ধরেছে, সেহেতু এই ডিমগুলোর উপর 50% ভাগ চাই। ইরে মাইরি, মেন্টাল নাকি? আরে নো, আমরা কেবল নিউ বিজনেস শুরু করেছি, কোনো ভাগ টাগ দিতে পারবো না। যা চলে যা। কি এত বড় দুঃসাহস, আমাকে চ্যাপ্টা বানাবি? দাঁড়া দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওরে মারে, বাঁচাও, এই সাপের হাত থেকে বাঁচাও রে। দিব আমরা 50% কাট দিব। ওরে সাপ